আজ এসএসসি একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন 2,46,478টি পরীক্ষা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা। মোট 12,514টি পদের জন্য 36টি বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে দুপুর 1:30টা পর্যন্ত। এর আগে 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় এবং আজ এসএসসির একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর পরীক্ষা কেন্দ্রগুলির কি ছবি ধরা পড়ছে জেনে নেব। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, পরীক্ষা কেন্দ্রগুলির কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি এই মুহূর্তে আমহাদ স্ট্রিট সিটি কলেজ সেখানে রয়েছে এবং সকাল থেকেই এখানে পরীক্ষার্থীরা ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছেন, কেননা সকাল 10টা থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। তার আগে তাদের ফিস্কিং হবে, অর্থাৎ চেকিং হবে এবং তার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হবে, যাতে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গেজেট বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে না পারেন। ট্রান্সপারেন্ট জলের বোতল, ট্রান্সপারেন্ট পেন, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদেরকে ভেতরে সামগ্রী নিয়ে তাদেরকে ভেতরে ঢুকতে হবে। এবং আমি এই মুহূর্তে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছবিটা। পরীক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে আসছেন এবং তারা নিজেদের মতো রোল নম্বর চেক করে দেখছেন। 568 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবে। আজকে বেলা 12টা থেকে পরীক্ষা হবে এবং তোমায় জানিয়ে রাখি যে এখানে কম্পিউটার সায়েন্স, কমার্স থেকে শুরু করে মিউজিক, নিউট্রিশন, এই সব সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা রয়েছে এবং সেইগুলো নিয়ে স্বাভাবিকভাবেই ব্যাপকভাবে নিরাপত্তা এই মুহূর্তে এই পরীক্ষা কেন্দ্রে, শুধুমাত্র এই পরীক্ষা কেন্দ্র নয়, অন্যান্য যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে রাজ্যে সব জায়গাতে আমার পাশে আমি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখানে ব্যাপক পরিমাণে এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু যারা কর্তৃপক্ষ তারা 10টার সময় গেটে আসবেন এবং এসে তাদের বন্দোবস্ত সেরে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হবে। জানিয়ে রাখি যে যাদের সিগনেচার এবং ছবিতে সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আলাদা ভোটার কার্ড নিয়ে আসতে এবং সেই সঙ্গে 1 কপি ছবি, সেটি সেলফ অ্যাটাস্টেড, সেই ছবি নিয়ে তাদেরকে কিন্তু ভেতরে আসতে বলা হয়েছে। এবং আমরা একটু এখানে পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, দেখব যে কিভাবে তারা প্রিপারেশন নিয়েছে বা এই মুহূর্তে কতটা তারা প্রিপেয়ার্ড এই পরীক্ষা নিয়ে। এখানে পরীক্ষার্থীরা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কোথা থেকে এসছেন? কথা বলতে নারাজ, আমরা কথা বলার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই কিন্তু পরীক্ষার্থীরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু এখানে এখন পর্যন্ত সেই ভিড়টা দুইটা হয়নি, ফলত স্বাভাবিকভাবেই কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা নিজের রোল নম্বর দেখে নিচ্ছেন, কোন ঘরে তাদের সিট পড়েছে সেটিও তারা দেখছেন এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি সেই পরীক্ষার্থীরা উপস্থিত এবং তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কোন বিষয়ে পরীক্ষা দেবেন, কেমন তাদের প্রিপারেশন, এই যাবতীয়টা। এবং এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে একটু কথা বলবো। কোথা থেকে এসছে? আমার দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। বলছি কি বিষয়ে পরীক্ষা দিচ্ছেন? ম্যাথমেটিক্স। বলছি এর আগে 2016-তে পরীক্ষা দিয়েছিলেন? না, এইবার প্রথম। বলছি এই যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল, কয়েকজন অযোগ্য তাদেরকে ঘুরপথে ঢুকিয়ে দেওয়া, বিতর্ক, এই যে দুর্নীতি, তার ফলে পুরো প্যানেল বাতিল হয়ে গেল, নতুন করে পরীক্ষা দিতে হলো। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? ওই তো অযোগ্যদের জন্য যোগ্যরাও পারে হচ্ছে শাস্তি পাচ্ছে, আবার নতুন করে আমরাও নতুনরা মানে এর সঙ্গে বসার সুযোগ পাচ্ছি, এটাই। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে ভবিষ্যতে কি কিছুটা উৎকণ্ঠা রয়েছে, কারণ আবার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে কিছুটা উৎকণ্ঠা কি কাজ করছে? হ্যাঁ, অবশ্যই আছে যে এরকমটা হলে তো আবার মানে আমরা তো নতুনরা পাবো না আর চাকরিটা, এটা একটু খারাপ লাগার জায়গা, কিন্তু আমরা চাইছি যাতে ফ্রেশ ভাবে ভালোভাবেই হয় এক্সামটা। কেমন প্রিপারেশন, কেমন পরীক্ষা? মোটামুটি। আর এই যে পরীক্ষার পর ওএমআর শিটের যে নকল বা কার্বন কপি আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে গিয়ে আপনারা দাবি না করতে পারেন যে আমার নম্বর চেঞ্জ করে দেওয়া হয়েছে বা অন্য কিছু, এটাকে কেমন ভাবে দেখছেন? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, আমি বাড়িতে গিয়ে মিলাতে পারছি যে কত নাম্বার আমি পাবো, সেটাই। একেবারে জয়িতা, তুমি শুনতে পেলে যে আত্মবিশ্বাসী পরীক্ষার্থী, তবে 2016 সালের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে তারাও উৎকণ্ঠা বা চিন্তার মধ্যে রয়েছে। আর একটু কথা বলার চেষ্টা করব, একটু সামনে চলে আসি, একটু কথা বলবো। বলছি নতুন করে ফের পরীক্ষা হচ্ছে, 2016 সালে পরীক্ষা দিয়েছি? আমি 2016 সালের প্রার্থী নই, আমি আজকে এবারই নতুন পরীক্ষা দিচ্ছি। তো এবারই আমার মানে আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি আর কি। প্রিপারেশন কেমন?
প্রিপারেশন দেখা যাক, সেটা তো রেজাল্ট বলবে প্রিপারেশন কেমন। কোন বিষয়ে পরীক্ষা? আমার নিউট্রিশন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2016 সালে আমরা দেখেছিলাম যে যে নিয়োগ হয়েছিল সেখানে যোগ্যদের পাশাপাশি অনেক অযোগ্যদের টাকা দিয়ে দুর্নীতি করে ঢোকানো হয়েছিল, যার জন্য পুরো প্যানেলটা বাতিল হয়ে যায়, যার জন্য এই পরীক্ষাটা আবার হচ্ছে। কিভাবে দেখছেন এই ঘটনাটা? আমার মনে হয় যে এটা যেটা যারা করেছিল বা যারা করেছিলেন, আমি তাদের উইথ ডিউ রেসপেক্টই বলছি যে আমার মনে হয় এটা ঠিকই হচ্ছে, সো দ্যাট মানে আরেকবার সব একটা ফেয়ার চান্স পাওয়া যাচ্ছে এবং সবাই আরেকবার সুযোগ পাচ্ছে ঠিকঠাক করে এক্সাম দেওয়ার জন্য। আমার মনে হয় এটা ঠিকই হচ্ছে। যারা যোগ্যরা ছিলেন তারা তো কোনো অন্যায় করেনি, তারা অন্যায় করেননি, কিন্তু যখন বোঝাই মানে যখন সেটাকে আলাদা করা যাচ্ছে না, মানে যখন সেই ভেদাভেদটা করা যাচ্ছে না, তাহলে যোগ্য অযোগ্যদের মধ্যে আলাদা করা উচিত ছিল। মানে সেই সময় এটা উচিত ছিল যে কিভাবে আলাদা করা যায় সেই জিনিসটাকে ভাবা, তো সেটা যখন ভাবা হয়নি বা সেই জিনিসটা যখন করা যায়নি, তো আমার মনে হয় যে আবার নতুন করে করাই ভালো। মানে তাহলে সবাই সেই ফেয়ার চান্সটা পাবে। আর যারা যোগ্য তারা তো আমি বলবো যে তারা তো অনেক বেশি পোটেনশিয়াল, তো তারা এতটাই পোটেনশিয়াল, তো তারা আবার পরীক্ষা দিলেও আমার মনে হয় তারা আবার চান্স পাবেন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুধু আপনারাই নয়, আপনারা তো রাজ্যের ছেলে মেয়ে, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভিন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, অর্থাৎ বিজেপি পরিচালিত সরকার রয়েছে, যারা দাবি করে এই রাজ্যে কাজ নেই, জীবিকা নেই, চাকরি হয় না, তারাও আজকে পরীক্ষা দিতে আসছেন। কিভাবে দেখছেন? আপনাদের পাশাপাশি এই তারাও প্রতিযোগিতায় নেমেছে। হ্যাঁ, মানে এটা আমাদের এটলিস্ট আমার কাছে খুব ভালো যে কম্পিটিশনের জায়গায় থাকা ভালো, তাহলে একটা কম্পিটিটিভ মেন্টালিটি থাকে, তাহলে সবার মধ্যে সেই প্রতিযোগিতামূলক একটা মনোভাব থাকে যে আমি এটা করব, মানে আমাকে এটা করতে হবে বা আমি এটা ভালো করে পড়াশোনা করে করব, নাকি আমি এটা অসৎ উপায় পাবো। সো বেটার কি যে আমি সেই প্রতিযোগিতামূলক মনোভাব থাকাটা খুব দরকার প্রত্যেকের। বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার যে প্রশ্ন তোলে যে রাজ্যে কাজ নেই, চাকরি নেই, পরীক্ষা হয় না, সেটাই কিভাবে দেখছেন? যে বাইরে থেকে আসছেন পরীক্ষা দিতে, আপনারা পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, মানে এটা ভালো, মানে রাজনীতির বিষয়ে আমি খুব একটা বলতে পারবো না, কিন্তু একটা পরীক্ষার্থী হিসাবে আমি এইটুকু বলতে পারি যে সবার মানে আমারও যখন বাইরে থেকে কেউ আসছেন তখন কম্পিটিশন অনেক হার্ড হচ্ছে, আরও ছেলে মেয়ে অ্যাড হচ্ছে, তো আমার মনে হয় যে সেই কম্পিটিশন একটা মেন্টালিটি থাকা ভালো এবং সেই সবাইকে ফেয়ার চান্স দেওয়া উচিত। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আমরা কথা বললাম একজন পরীক্ষার্থী, এমনই অনেকটাই আত্মবিশ্বাসী তিনি, এবং এবছর তিনি প্রথম পরীক্ষা দিচ্ছেন। তোমার জানিয়ে রাখি জয়িতা যে 2016 সালের যারা চাকরি করছিলেন, যারা প্রায় 9 বছর চাকরি করেছেন, 8-9 বছর, তারাও কিন্তু পরীক্ষায় বসেছেন অনেকে, আজকে তারা বসছেন। তাদের মধ্যে কিন্তু একটা তারা বারবার বলেছেন যে সময় যারা চাকরি পেয়েছিলেন সেই সময় তারা অনেক বেশি যোগ্য ছিলেন, পোটেনশিয়াল ছিল তাদের মধ্যে। আজকে শিক্ষকতা করার পর সেই পোটেনশিয়ালিটি কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। তাই নতুন করে যারা পরীক্ষা দিচ্ছেন তারা অনেকটা বেশি পোটেনশিয়াল, তাদের নতুন করে আবার যারা পুরনো তাদের নতুন করে শিখতে হচ্ছে, পড়তে হচ্ছে। তাই এই যে পরীক্ষাকে তারা কিন্তু শুধুমাত্র প্রহসন হিসাবেই দেখছেন, এবং তারা কালো ব্যাজ, কেউ কালো পোশাক পরে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে জেলাগুলিতে, শহরের বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে, যে 478টি পরীক্ষা কেন্দ্র, সেখানে কিন্তু তারা প্রতিবাদ, যে মৌন প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু জানালেন যে এই পরীক্ষা নিয়ে স্বাভাবিকভাবেই নিশ্চিত ধন্যবাদ জানাবো, এই পরীক্ষা ভালো হবে। জয়িতা।